আপনাদের মনে আছে আমাদের ছোটবেলা যখন আমরা দাদুর কাছে গল্প শুনতে চাইতাম, তখন সে গল্প শুরু করত, এক ছিল রাজা, এক ছিল রানী, দুজন মরে গেছে, শেষ কাহিনী। না, আমার গল্প থেকে কেউ মারা যায়, কিন্তু আমার গল্পের রানী সে হলেও গল্পের রাজা কিন্তু আমি না। গল্পের রাজা হলো অন্য একজন, আর আমি এই গল্পের সাইড হিরো, এক কথায় বলতে গেলে খলনায়ক। হ্যালো হ্যালো দোস্ত, দোস্ত আমি তো অ্যাক্সিডেন্ট করেছি দোস্ত। কিভাবে? আমার তো পা কাইটা ফেলছে দোস্ত, আমার অনেক কষ্ট হইতেছে। তুই এখন কোথায় আছিস? অনেক কষ্ট হইতেছে, তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ। কাইটা ফেলছে দোস্ত। দাঁড়া, আমি এখন আসতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা শোন শোন, তুই দাদা তুই আগে আসিস না। হ্যাঁ তুই আমার কথা শোন আগে, শোন। আমি আসতেছি। আল্লাহই জানে পাগলটা কি করতেছে। এখন যদি ফোন দিয়ে না বলি তাহলে তো চলে আসবে। ফোন দিয়া বইলা দিই। দেখতেই তো পারলেন, সে আমার বেস্ট ফ্রেন্ড। সে আমার সাথে সবসময় এভাবে মজা করে। হ্যাঁ, শুধু সে করে না, আমিও করি মাঝে মাঝে। এভাবেই হরামাসে আমাদের দুষ্টুমি ফাইজলামি চলতে থাকে, কিন্তু আমরা দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে আমার মনে তার প্রতি ভালোবাসা থাকলেও কখনো প্রকাশ করতে পারেনি। সব সময় নিজের মধ্যেই রেখেছে, কখনো বলার সাহস হয়নি। অনেকবার বলতেও চেয়েছি, বাট কখনো বলতে পারিনি। একতরফাভাবে ভালোবেসে গিয়েছি তাকে। দোস্ত একটা কথা বলি? বল। আমি না অনেকদিন যাবৎ তোকে অনেক ভালোবাসি। ক্লাস 5 থেকে তোকে খুব পছন্দ করি আমি। কোনোদিন বলার সাহস পাইনি। তুই কি বলিস? দোস্ত তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? একটু পরে বলবো, চল। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ যা যা বলছে কিছু শুনোস নাই? কল আসছিল একটা। আচ্ছা চল। হ্যালো। হ্যালো সামির। প্রিয়। কে এটা? দোস্ত তোকে তো বলাই হয় নাই, আমার বয়ফ্রেন্ড। কি হইল? বয়ফ্রেন্ড মানে? রিলেশন করলি কবে তুই? আসলে দোস্ত আমাদের 3 বছর আগের থেকে রিলেশন। 3 বছর ধরে রিলেশন? তুই আমাকে বললি না? আমরা আসলে কাউকে জানাইতে চাই নাই। এখন ভাবলাম যে যেহেতু বিয়ে করব সবাইকে জানিয়ে দেই, এই জন্য তোর সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসলাম। আমি তার কথা শুনে আর কিছু বললাম না। সে 3 বছর ধরে প্রেম করে, আর আমি জানি না আমি নাকি তার বেস্ট ফ্রেন্ড। আমি সেদিন কোনো তার কথার উত্তর দেইনি। আমি আমার মতো চলে এসেছি, কিন্তু আমি কোনোভাবে সেটা মেনে নিতে পারছিলাম না।
কি ছেলের সাথে প্রেম করিস দেখ। আগে তো বলছিলাম বিলিভ করিস না, এখন দেখ কত মেয়ের সাথে প্রেম করে তুই তো জানোস না। আমি তো নিজে রাস্তাঘাটে চলে আমি নিজে দেখি, এখন একটা মেয়ের সাথে প্রেম করতেছে, একদিন একটা মেয়ের সাথে দেখছিলাম আমি। দাঁড়া, আমিও দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন গেলে কোনো লাভ হইব না। তোকে একটা মিথ্যা কথা বলবে যে বন্টন ছিল। আচ্ছা বাদ দে, এ ছেলের ভুলে যা, এ ছেলে এমনও ভালো না, অনেক মেয়ের সাথে মানে অনেক কিছু করছে। চল আমরা সামনে যাই, ওখানে সামনে যেয়ে বসি, চল আয়। এখন কান্না করলে হবে? রিলেশন করার আগে মনে ছিল না কার সাথে প্রেম করবা বুঝে শুনে প্রেম করতে হবে না? 3 বছর রিলেশন আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি জানি না 3 বছর তোর রিলেশন চলতেছে, আবার এরকম একটা ছেলের সাথে। দোস্ত বল কেমনে আমার সাথে এটা করলো? ভাইয়ের সৌন্দর্য দেখে প্রেম করা থেকে ভেতরের সৌন্দর্য দেখে প্রেম করা অনেক বেটার। আমি যেটা মনে করি, ওপরে যে সুন্দর থাকলেও ভিতরে কেমন হবে এটাও দেখতে হয়। আমি তো লয়াল ছিলাম। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না, ভালো হয়েছে আগে থেকেই তার খারাপ দিকটা দেখে নিছিস। পরে বিয়ে করলে দেখতি তোকে বাসায় রেখে আরো কত মেয়ের সাথে প্রেম করতো, তখন না পারতি ছাড়তে, না পারতি ধরে রাখতে। আচ্ছা দোস্ত, একটা কথা বলি, বল। রাগ করবি না তো? না, বল। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি না ক্লাস 5 থেকেই তোকে পছন্দ করি, মানে বলতে পারিস ভালোবাসি। আসলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে দেখে কখনো তোকে বলতে পারিনি, কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি। তোকে এখনো কিছু বলতে হবে না, তুই ভাব, যদি তোর মনে হয় যে না আমার সাথে তুই ভালো থাকতে পারবি, তাহলেই। আচ্ছা চল চল, এখন আমরা সামনে যাই, গিয়ে মামা দোকানে চা খাই, চল। ওট ওট ওট, পরে ভাবিস, চল। আমি আর তাকে কোনো উত্তর দেওয়ার টাইম দিলাম না, নিজের ভালোবাসার কথা তড়িঘড়ি করে বলে কেটে পড়তে চাইলাম। আমি একটু ভয় লাগতেছিল, লাইফের ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করলাম, তাও আবার এইভাবে। তাই তাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তাকে এখান থেকে নিয়ে চলে গেলাম।